আবু সাঈদের কয়েকটি কেস এখন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, সেটা যাতে সঠিক প্রক্রিয়ায় একটা সমাধানে পৌঁছায়, সবাই যাতে ন্যায় বিচার পায়। বলবো যে জাতি ভুলবে না, জাতি আছে। বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস যদি আমরা দেখি, আমরা যখন বড় হচ্ছিলাম তখন 60-এর দশকে ডক্টর শামসুজ্জোহা একজন প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন রাজশাহীতে। সেখানে তখন অ্যান্টি আইয়ুব যে মুভমেন্টটা চলছিল, সেটা ওনার মৃত্যুতে একটা মোড় ঘুরে গিয়েছিল এবং তার সূত্র ধরেই কয়েক বছর পরে আমরা বাঙালি জাতীয়তাবাদের একটা প্রতীক, যেটা হচ্ছে স্বাধীনতা, ৭১-এর স্বাধীনতা। বহু দশক পরে ঠিক সেটারই একটা রিপ্লে দেখলাম 16ই জুলাই 2024-এ, এই আবু সাঈদের সুপ্রিম স্যাক্রিফাইসের মাধ্যমে। তো সেটাতেও তো মোড় ঘুরে গিয়েছিল 16 জুলাইয়ের পরে। তখনই বোধহয় আমরা জাতি হিসেবে বুঝতে পেরেছিলাম যে আমরা পিছনে আর তাকাচ্ছি না, সামনে এগিয়ে যাচ্ছি। কোথায় এগিয়ে যাচ্ছি তখন জানতাম না, কিন্তু আর পিছনে ফেরত তাকানোর কোনো উপায়ও ছিল না, আর কোথায় প্রয়োজনও ছিল না, সেটাই বলছি। এবং ওনার স্মৃতির প্রতি মাগফিরাত কামনা করে ওনার প্রতি আমার যে রেসপেক্ট, সেটা আমি আজকে জ্ঞাপন করতে এসেছি, জানতে এসেছি, দেখতে এসেছি। বহুদিন পরে রাংপুরে আসলাম। এখান থেকে ওনার বাবা মার সাথে দেখা করব, খুব ব্যক্তিগত, খুব প্রাইভেট। অল্প সময়ের জন্য যাচ্ছি, তবে আমার মনে হয় আমার দায়িত্ব জাতির পক্ষ থেকে আমি আমার মডেস্ট ওয়েতে ওনাদেরকে সান্ত্বনা দেবার, তো বোধহয় এটা সময়ও না, কিন্তু বলবো যে জাতি ভুলবে না, জাতি আছে, আমরা আছি। এবং আবু সাঈদের কয়েকটি কেস এখন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, সেটা যাতে সঠিক প্রক্রিয়ায় একটা সমাধানে পৌঁছায়, সবাই যাতে ন্যায় বিচার পায়, সেদিকেই আমাদের সচেষ্ট হতে হবে।